বুঝেছি আপনার প্রশ্ন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে বহুবচন শব্দ ব্যবহার করা যাবে কি না। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের বিষয়ে বহুবচনও ব্যবহার করেছেন, একবচনও ব্যবহার করেছেন। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এটা একবচন নয়, এটা বহুবচন। আল্লাহ নিজে নিজেরটা ব্যবহার করেছেন বহুবচন। আবার কোথাও একবচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, আমি একবচন ওখানে ব্যবহার করেছেন। তা আল্লাহ যেহেতু নিজেই একবচনে ব্যবহার করেছেন, বহুবচনে ব্যবহার করেছেন, সুতরাং দুটোই ব্যবহার করা আল্লাহর জন্য বৈধ হবে। এখন কেউ হয়তো বলতে পারি আল্লাহর তো কোনো শরীক নাই, তাহলে বহুবচন কেমনে? জবাব, এটি সম্মান সূচক, এটি হলো সম্মান সূচক হিসাবে বহুবচন ব্যবহার। ধন্যবাদ।